হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ। এটা কিন্তু সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। তো আমি আর মা কিন্তু চলে যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে। তো টোটোতেও বসে পড়েছি, এখন সোজা চলে যাব মার্কেটে। তো কি বাজার করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর সরস্বতী পুজোর ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পাবে কিছুদিন পর। তো এখন বাজারের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন কিন্তু সোজা চলে এসেছি কাপড়ের দোকানে। এখান থেকে কিন্তু ঠাকুরের শাড়ি কিনবো বলে এসেছিলাম। তো এই দোকানটাতে খুব একটা পছন্দ হচ্ছিল না, তো চলে গেলাম পাশের দোকানে। তো এখানে একটা শাড়ি দেখলাম, কিন্তু শাড়িটার কালারটা না খুব একটা ভালো লাগছিল না, মানে একটু লালের মধ্যেই বেশি দেখাচ্ছিল আর কি। তা আমিও একটুখানি নিজেকে একটু ভিডিও করছিলাম মায়ের সাথেই। আর দেখো শাড়িটা কিন্তু এক্সেস লাল, আর হলুদের ভাবটাই কিন্তু কম। তো সরস্বতী পূজার দিন বেশি লাল ভালো লাগে না, তো একটু হলুদের ভাবটা বেশি হলেই বেশি ভালো লাগে। তো সেই জন্য কিন্তু এই দোকান থেকে সোজা বেরিয়ে এসেছি আমরা অন্য দোকান যাওয়ার জন্য। তো এখন কিন্তু সোজা চলে যাচ্ছি অন্য দোকানে। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ভিড়। আর এই যে ফলের দোকানগুলো দেখছো, খুব ভালো লাগছে দেখতে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমরা কিন্তু অন্য দোকানেও চলে এসেছি। এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু কয়েকটা শাড়ি দেখবো। আর বেশিরভাগ শাড়ি দেখতে পাচ্ছ লালই বেশি, হলুদের সংখ্যাটাই কিন্তু খুব কম। এই শাড়িটা একটু পছন্দ হয়েছিল, কিন্তু তাও না খুব একটা মানে চোখে লাগছিল না আর কি। মানে না, যেটা লেখা থাকে সেটাই হয় আর কি। তো এখানকার কোনো শাড়ি আমার পছন্দ হচ্ছিল না। শেষমেশে কিন্তু যাও একটা শাড়ি পছন্দ করলাম, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই শাড়িটাও দেখো, এর মধ্যেও কিন্তু লালের ভাগটাই বেশি, হলুদ কম। আর এই শাড়িটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার একটু অনেকটাই পছন্দ হয়েছিল। ভেবেছিলাম এটা নিয়ে নেব, কিন্তু কপালে ছিল না বলে নেওয়া হয়নি। তো এই শাড়িটা মানে খুলে যখন দেখলাম কি একটু ফুটো বেরিয়ে গেছে। তো এখন আর এটা নেওয়া হলো না। তো এখন এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি, দেখবো অন্য কোথাও শাড়ি পাই কিনা, তো সেখানেই যাবো আর কি। তো আজকে দেখো বাজারে কিন্তু দেখছো ভিড় দেখছো, আর ভাবলাম কি কটা ঠাকুরও তুলে নিই এখান থেকে। ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগছিলো, অনেক ঠাকুর ছিল, তো সবগুলো দেখালে তো সম্ভব হয় না। আর দেখো এই কথা বলতে বলতে চলে এসেছি আর একটা দোকানেও কিন্তু চলে আসলাম। তো এই শাড়িটা না আমার দেখেই মানে চোখে লেগে গেছিলো। তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিলো। আর এই ভদ্রলোকে যে দেখতে পারছো, মানে জেঠু বলে ডাকছি আর কি তাকে, এই জেঠু কিন্তু ভীষণ ভালো ব্যবহার। আর এখান থেকে আমরা আজকের থেকে না, আমরা যখন খুব ছোট ছিলাম তখনও কিন্তু ওই দোকানে আমরা কেনাকাটা করতাম আর কি। তো অনেক দিনের থেকে এই দোকানে আসা যাওয়া করি আমরা। তো এখানে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই শাড়িটাই কিন্তু শেষমেশে ঠাকুরের জন্য নেওয়া হলো। আর মা ঠাকুরের জন্য একটা গামছাও নেবে আর কি, তো ওটাও একটু পরে দেখবো। তো এই শাড়িটাই ফাইনালি কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। বলে না, যেটা ভাগ্যে থাকে সেটাই হয়, আর ঠাকুরের ভাগ্যে এটাই আছে, তো এটাই হলো। তো এই দুটো গামছা দেখলাম। তো মার এই যে প্রথমে যে গামছাটা দেখলাম, ফার্স্টের গামছাটা, এটা না কিন্তু যেটা প্রথমে দেখিয়েছে সেই গামছাটাই কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো ওটাই কিন্তু ঠাকুরের জন্য নেওয়া হয়ে গেল। তো আমাদের শাড়ি আর গামছা তো নেওয়া কমপ্লিট। তো এখান থেকে আমরা কিন্তু একটু পরে বেরিয়ে যাব। তো এই যে গামছাগুলো দেখতে পাচ্ছো, কটকি প্রিন্টের যে গামছাগুলো, এটা না আমার বেশ পছন্দ হয়েছে। তাই আমি ভেবে রাখছি একটা এখান থেকে গামছা কিনবো আর কি। তো যাই হোক, আমাদের তো শাড়ি গামছা কেনা হয়ে গেছে। তো এখন কিন্তু চলে এসেছি ফলের বাজারে। তো এখান থেকে দেখলাম আর কি, মানে কুল দেখলাম। তো কুলটা না খুব একটা পছন্দ হলো না, মনের মতো হলো না। তো এখান থেকে চলে আসলাম। তো পাশে আর একটা দোকান ছিল, ওখানেও আসলাম দেখতে। তো ওখানেও খুব একটা ভালো লাগছিল না আর কি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি ঘট কিনতে। তো এইখানে দেখতে পাচ্ছ ডাবের যে ডাব সবই রাখা আছে। তো এই দোকান থেকেই কিন্তু ঘট নেব। তো এই যে এত বড় ঘরটা দেখতে পাচ্ছ, তো ঘরটা খুব একটা ভালো লাগলো না দেখে, যেরকম চাচ্ছি চোখে লাগছে আর কি সেরকম পাচ্ছি না আর কি। তো মানে এই ঘরগুলো খুব পছন্দ হয়েছিল, তো মা এই ঘরগুলো নিচ্ছে। এগুলো তিরকাঠি যে রাখবো ঘটের মধ্যে, সেই জন্য কিন্তু এই 4টে ছোটো ছোটো ঘট লাগবে। তো প্রথমে যে দোকানে দেখলাম তখন বড় বড় ঘর ছিল, তো ওগুলাতে তো ভালো লাগছিল না। তো যাক, শেষমেশে কিন্তু আমাদের এই 4টে ঘর পছন্দ হয়েছে, ওখান থেকে মা পছন্দ করে বেছে নিচ্ছে। আর একটা বড় ঘটও নেওয়া হবে, যেটা ঠাকুরের ডাব রাখা হবে আর কি ঘটের মধ্যে। তো এই ঘটগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। তো ফাইনালি কিন্তু দেখো বড় ঘরটা পছন্দ হয়ে গেছে, তো এটাও নেওয়া কমপ্লিট। তো আমরা কিন্তু এই এক দোকান থেকে কিন্তু ঘটও নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু একটা ডাবও নিয়ে নেব। মানে এক জায়গার থেকে সব কিছু বাজার করলে কি একটু সুবিধাও হয়। আর এই দেখো, এই ডাবটা বেশ ভালো লাগছে, ঘটের মধ্যে এবং সেটিং বাই বসেওছে। তো এই ডাবটাই কিন্তু ফাইনালি আমরা নিলাম। তা এই ডাবের দোকানের মানে পাশেই, মানে ওনারই ভাইয়ের মানে দোকান আর কি, ফলের দোকান। তো ওখান থেকে কিন্তু আমরা যা যা ফল লাগবে আর কি, এখান থেকে আমরা নিয়েছিলাম কুল আর শাক আলু, এটাই নিয়েছিলাম। তো পলাশ ফুল এখান থেকে নিয়ে নিই, পলাশ ফুল কিন্তু অন্য জায়গা থেকে নিয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমাদের ফলটা নেওয়া হয়ে গেল। আরও কিন্তু অনেক কিছু বাকি আছে, মানে পুজো তো টুকটুক করে অনেক জিনিস লাগে, লিস্ট অনুযায়ী সব বাজার করতে হচ্ছে। আর এখান থেকে নিয়ে নিলাম দোয়াতটা। ওই দোকানের দোয়াতটা না খুব একটা পছন্দ হচ্ছিল না, কাঁচের শিশি ছিল, তো আমার একটু ভালো লাগছিল মাটির দোয়াতটা দেখে। তো এই দোয়াত পেনটাই কিন্তু নেওয়া হচ্ছে, আর খুব ভালো লাগছিল দেখতে। তো
তো এটা পছন্দ হয়েছে আমার যেহেতু, তো ওইটাই নেওয়া হলো। আর এখান থেকে নারকোল নিয়ে নিচ্ছি। আর নারকোলের দোকানের পাশেই দেখতে পাচ্ছ ওই কাকু কিন্তু আবার ইয়েও রেখেছে, পলাশ ফুল। তো এখান থেকে কিন্তু পলাশ ফুল নিয়েছি, অন্য জায়গায় কিন্তু পলাশ ফুলের প্রচুর দাম বলছিল। তো এখান থেকে শেষমেশে আমরা পলাশ ফুলটা বেশ সস্তায়, মোটামুটি সস্তা বলতে কি একদম সস্তা তো জলের দামে তো পাওয়া যাবে না, তাও নিয়েছি আর কি। আর আমি কাকু যেহেতু একটু চেনাশোনা, তো তাই কাকুকে একটু বললাম, কাকু আর একটু পলাশ ফুল দিয়ে দাও। তো অনেকগুলোই পলাশ ফুল দিয়েছিল, তো আমাদের যা দিয়েছিল আমাদের হয়ে গেছে পলাশ ফুলে। তো এখান থেকে কিন্তু নারকোল নেওয়া হয়ে গেল, আর পলাশ ফুলটাও কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাজারে প্রচণ্ড ভিড়, মানে সব ভিডিও আমি করতে পারছিলাম না, যাও বা যেটুকু করেছি মানে খুব কষ্ট মষ্ট করে ভিডিওটা করেছি, মানে সবগুলো তোমাদেরকে দেখাতেও পাচ্ছিলাম না। তো এখান থেকে কিন্তু কলা দেখছিলাম, তো কলাগুলো না পছন্দ হচ্ছিল না, কলাটা বেশ কাঁচা। তো যেহেতু তার পরের দিনই সরস্বতী পুজো 2 তারিখে, তো লাগবে, তো সেই জন্য মানে এখান থেকে কলাটা আর নেওয়া হলো না আমাদের, কিন্তু ফাইনালি অন্য জায়গা থেকে কলা কিনতে হবে। প্রচুর কাঁচা ছিল, আর যদি 2-3 দিন আগে থেকে কেনা থাকতো তাহলে এটা পেকে যেত, কিন্তু যেহেতু 2 তারিখে কালকেই সরস্বতী পুজো, তো পাকবে না, সেই জন্য কিন্তু নিলাম না এখান থেকে। আর এখান থেকে আপেলটা নিয়ে নিচ্ছি। তো আমাদের তো কলাটা পরে কিনতে হবে, কলাটা অন্য জায়গা থেকে নেব, তো এখান থেকে নিয়ে নিই। তো এখান থেকে আপেল নিয়ে নিয়েছি। আর এই আপেল দোকানের পাশে একটা দশমা ভাণ্ডার ছিল, তো যজ্ঞের জন্য যা যা লাগে আর কি সমস্ত কিছু কিন্তু এখান থেকে কেনা হলো। এই কাপড়টা দেখতে পাচ্ছ, এটাও। তো যাই হোক, সব কিছু তো পেলাম না, যা যা পেলাম তো সবগুলো এখান থেকে নিয়ে নিয়েছি। আর আরেকটা যে কাপড় কেনা বাকি আর কি, যে আসনটাকে ঢাকবো কাপড়টা দিয়ে, সেটা কাপড়টা আর তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি, মা জাস্ট ঢুকেছে এখান থেকে ওই কাপড়টা কেনার জন্য, যে আসনে যেটা বেছাবে। আমি আর ঢুকিনি, মানে এতটাই ভিড় দেখে আমি আর গেলাম না, আমি দাঁড়িয়েছিলাম। আর একটুখানি ভিডিও করে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে বাজারের কি অবস্থা, দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়। আর অনেক কিছুই নিয়েছিলাম, সেগুলো কিন্তু আর দেখাতে পারিনি। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, যাওয়ার পথে না ফুলগুলো দেখছি, আর ফুলগুলো দেখে এত ভালো লাগছে। আমি কিন্তু ভীষণ ফুল দেখতে পছন্দ করি, ফুল খুব ভালোবাসি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাঁধা করা দোকান। এখান থেকে কিন্তু আমরা সবসময় পুজোর ফুল যখনই লাগে তখন কিন্তু এখান থেকেই কিনি। তো উনি যার কাছ থেকে কিনি তার হচ্ছে ছেলে এটা। তো এখান থেকে ফুলটা আমরা পরে নিয়ে নিয়েছি, মালাটা। আর ওর বাবার দোকানেও গিয়েছিলাম দেখতে, ভাবলাম যে নিবো আর কি, বেলপাতা টাতা যা লাগে। ইনি কিন্তু ওই কাকু আর কি, যার কথা বলছি আর কি। তো সেখানেও ফুল রেখেছিল, কিন্তু ফুলগুলো না বেশ চাপা চাপা হয়ে গেছে, তো ওখান থেকে আর নিলাম না। আর বেলপাতার অবস্থা তো খুবই খারাপ ছিল, বেলপাতাও কিনিনি এখান থেকে। এই দেখো কত ফুল নিয়ে বসেছে বাজারে, প্রচুর ফুল নিয়ে বসেছিল সরস্বতী পুজোর আগের দিন। আর শেষমেশ এখান থেকে বেলপাতা নিলামই না, কেন বেলপাতা তো পুরো ফাটা ফাটা, এটা যদি বাড়িতে নিয়ে রাখি তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে, যেহেতু আমাদের পুজোর টাইমটা হচ্ছে বিকেল 5:30। তো আমরা ফুলটা নিয়ে নিয়েছি। আর ফুল নেওয়ার পরে না আরও অনেক কিছু নিয়েছিলাম, তো সেগুলো ভিডিও আর তোমাদেরকে করিনি। আর যেহেতু মানে গুনগুনে হাতে খড়ি দেবো, তো তার জন্য একটা সিলেট আর পেন্সিলের দরকার ছিল। তো তার জন্য কিন্তু কাকুর দোকানে চলে এসেছি। মা এই যে সিলেটটা পছন্দ করেছে গুনগুনের জন্য, তো এই সিলেটটা আর পেন্সিলটা নিচ্ছি। আর একটা বই নিয়েছি, আদর্শ লিপি। আগেও তো দেখেছিলে আদর্শ লিপি, ওর জন্য মা কিনেছিল, ওটাই কিন্তু ও পড়তো। তো একটা নতুন বই কিনলো মা, ইচ্ছা হলো যে না একটা নতুন বই কিনি। তো এখান থেকে কিন্তু সিলেট পেন্সিল আর একটা নতুন বই কিনে নিয়েছিলাম। এই যে দেখো আদর্শ লিপিটা। তো যাই হোক, আমাদের কিন্তু সব কিছু কেনা কমপ্লিট, অনেক কিছুই কেনাকাটা করেছি, সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তখন কিন্তু টোটো নিয়ে নিয়েছি, এখন কিন্তু সোজা বাড়ির পথে রওনা দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু সরস্বতী পুজোর ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।